আমি পোস্টটা করেছি কিছু মানুষকে ভয় পাওয়ানোর জন্য। যে মানুষটা আড়াল থেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তাকে একটা আলটিমেটাম দিয়ে দিলাম। তারও বোঝা দরকার ওই মেয়েটাকে ধরতে পারলে আমরা তার টিকির হদিশও পেয়ে যাব। আমি শিওর যার জন্য পোস্টটা করা হয়েছে সে এতক্ষণে দেখে ফেলেছে আর ভয়ও পেয়ে গেছে। এসব কি বলছিস মামুনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলছি। কি বোঝানোর কি আছে? আমি তো এখন একটা গিনিপি, যে যখন পারবে এক্সপেরিমেন্ট করে যাবে আর আমাকে সেটা সহ্য করে যেতে হবে। দেখেছো দেখেছো বড় বৌমা, এই ভয়টাই আমি পাই। আমাদের মহারানীর তো গুণের শেষ নেই, আড়ালে আবডালে এইসব করবে। ওই রিসর্টে গিয়ে যদি কেউ ক্ষতি করে। ছোট মা প্লিজ আগে তুমি নিজে একটু শান্ত হও তো, মাথাটা ঠান্ডা করো। কিচ্ছু হবে না ওদের ওখানে, আমি সব বুঝিয়ে এসেছি ওদের। তুমি দেখবে ওরা আমাদের জয়কে আর রানীকে কি সুন্দর ওয়েলকাম করে, আর পুচকু বাবুও একদম সেফ থাকবে ওখানে। আমি স্পেশালি ওদের সঙ্গে কথা বলে রেখেছি। তো পিঙ্কি বৌদির বলা আছে? কি বলে রেখেছে পিঙ্কি বৌদি? কথাগুলো শুনে আমার বারবার এরকম অস্বস্তি কেন হচ্ছে? হ্যালো। ও বেবি মুন, আচ্ছা আচ্ছা, কবে ফিরছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। নো 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 নো, আনিশা চ্যাটার্জি একবার কথা দিলে সেই কথা রাখে। আপনি যা চেয়েছেন সবটা পেয়ে যাবেন। কি ভেবেছিলে তুমি রানী? ডক্টর দুর্জয় সেনগুপ্তর বাড়ির কোনো খবর আমার কান অবধি পৌঁছবে না? কি বোকা গো তুমি। হ্যাঁ এটা ঠিক যে তুমি সেনগুপ্ত বাড়ির প্রত্যেকটা মানুষকে আমার থেকে দূরে করে দিয়েছো, কিন্তু তাই বলে যে সেনগুপ্ত বাড়ির কোনো খবর আমি পাবো না সেটা তো হতে পারে না। বাট আই রিয়েলি লাইক দ্য আইডিয়া অফ বেবি মুন। কি সুন্দর একটা আইডিয়া বলো তো, অ্যামেজিং। কি যেন নাম? নবদিগন্ত রিসর্ট। ইয়েস, তার মানে দোলের দিন সবাই মিলে আনন্দ করে এই নবদিগন্ত রিসর্টেই খেলবে। কিন্তু রানী, তোমার জন্য যে এই দিনটা একেবারেই খুশির হবে না রানী। চরম অভিশাপ নেমে আসবে তোমার উপর। তোমার বাড়ির প্রত্যেকটা মানুষের আশা ভঙ্গ হবে তো ওই দিন, শুধুমাত্র তোমার জন্য রানী। তোমার জীবনের সমস্ত আনন্দ আমি ওই দিন তোমার কাছ থেকে কেড়ে নেব। আই প্রমিস ইউ। ইয়েস। সব দেখে শুনে ভালো করে গুছিয়ে নাও কিন্তু। হ্যাঁ গুছিয়ে নিচ্ছি তো। আবার চেম্বারটা কয়েকদিনের জন্য বন্ধ রাখতে হবে। খুলতে না খুলতেই বন্ধ করতে হচ্ছে চেম্বারটা। আরে কিছু হবে না, তুমি তো এমনিতেই দোলের সময় চেম্বারটা বন্ধই রাখতে। আর চেম্বারের বাইরে তো নোটিশও লাগানো আছে, দোলের 3 দিন পর তুমি আবার বসবে। ওখানে গিয়ে কিন্তু একদম অনিয়ম করবে না। যখন যেটা খেতে বলবো চুপচাপ খেয়ে নেবে, কোনো বাড়তি তর্ক করবে না। এই কি ঢোকালো ওটা? আরে তেমন কিছু না, কিছুই না, জিনিসপত্র আর কি। আমাকে দেখাও কি ঢোকাচ্ছ, দেখাও। রানী, দড়ি, ছুরি, কাঁচি, টর্চ, লঙ্কার গুঁড়ো, এগুলো কি কাজে লাগবে রানী? সেলফ ডিফেন্স। দেখো ওখানে গিয়ে তো আমরা কোনো খারাপ সিচুয়েশনে পড়ি, মানে পড়তেই তো পারি, তখন ইনস্ট্যান্ট মোকাবিলার জন্য এগুলোর প্রয়োজন। রানী আচ্ছা বকবে তো, আগে সবটা শুনে নাও প্লিজ। দেখো রানী, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আর কিচ্ছু শোনার দরকার নেই। তুমি ওখানে গিয়েও নবচেতনা গ্রুপের টেকনিক অ্যাপ্লাই করবে, তাই তো?
কারোর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবে, কাউকে দড়ি দিয়ে বাঁধবে, তাই তো? না 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 না, একদমই নয়। যদি দেখি আমরা দুজনে সুন্দর রোমান্টিক নাইট কাটালাম, বেবি মুন একদম ঝঞ্ঝাটে মিটে গেল, তাহলে তো এসবের প্রয়োজনই নেই। কিন্তু যদি যদি এসবের মধ্যে আর একটা ভিলেন ঢুকে পড়ে, সেই জন্যই প্রিকশনস নিচ্ছি। আরে সবটাই ডিপেন্ড করছে যদির ওপর। যত সব ভুলভাল চিন্তা। মারপিট করতে পারলে তো আর কিছু চাও না তুমি। ওষুধগুলো নিয়েছো? হ্যাঁ, নিয়ে নিয়েছি। কোথায় নিয়েছো রানী? ওগুলো কি? দেখে দেখে সরো। মানে কি করবো না এই মেয়েটাকে নিয়ে? সবকিছু বললাম গুছিয়ে নিতে। আচ্ছা, এই তো তুমি নিয়ে নিলে। এই দেখো, আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এবার শান্তি? না, শান্তি না। শান্তি তো তখন পাবো যখন তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে। আচ্ছা শোনো, ওখানে গিয়ে আমাকে একদম টেনশন দেবে না। যা যা বলবো তাই তাই করবে। যখন যখন যেটা খেতে বলবো তখন তখন সেটাই খাবে। বুঝতে পেরেছো? কায়দা করে তো সুন্দর ব্যাগের মধ্যে সবকিছু গুছিয়ে নিল। আচ্ছা, আমার কথা বুঝতে পারছি না, কিসের সেলফ ডিফেন্স? হ্যাঁ, ওই রিসোর্টে না তোমায় কেউ চেনে না জানে, কে অ্যাটাক করবে তোমার উপরে? এই যে আগেও বলেছি, এই হাসিটার জন্য না আমার মাথাটা গরম হয়ে যায়, কিছু বলাই যায়। আমার মনটা খুব কু গাইছে দুর্জয়। কেন জানি না বারবার মনে হচ্ছে আমাদের সন্তান সুস্থভাবে ভূমিষ্ঠ হোক অনেকেই চায় না। তারা নানাভাবে চেষ্টাও চালিয়ে যাচ্ছে ক্ষতি করার। তবে আমিও প্রতিজ্ঞা করলাম, তাদের সমস্ত চেষ্টা আমি ব্যর্থ করে দেব। আচ্ছা যাই হোক, সব সেট হয়ে গেছে। এই ভাই কোথায়? হ্যাঁ রানী। আরে বাবা, ভাইকে তো তাড়াতাড়ি আসতে হবে, ওদিকে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি বেরোতে অনেকটা রাস্তা। এ ভাই, আরে তাড়াতাড়ি আয়। মা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, দেখতে পাইনি, তাই লেগে গেল হাঁটুটা। আহ মা, লাগলো? লেগেছে? হ্যাঁ, কি যে করো না, কতবার বলেছি সাবধানে। শোন না, এটা কাছে কাছে রাখবি, ভুলে যাস না যেন। ছোট বৌমা একটু মনে করিয়ে দেবে তো। পকেটে ঢোকা। আর বলছি কি, রাধা গোবিন্দের আশীর্বাদ যেন তোদের সঙ্গে থাকে। ঢোকা পকেটে। দেখ রানী, আমরা দুই বেস্টি এই বাড়িতে বউ হয়ে এলাম, আর এই বছর আমাদের এই বাড়িতে প্রথম দোল, সেটাই তো একসাথে সেলিব্রেট করা হবে না। ঠিক আছে ঠিক আছে, নেভার মাইন্ড। তোমরা দুজনে মিলে ঘুরু ঘুরু করে এসো, আর পরের বছর থেকে পুচকুকে নিয়ে একসাথে খেলবো। ঠিক আছে ঠিক আছে, এবার কাজের কথা বলি। এই যে মহারানী, আপনি এদিকে আসুন। এই যে, হ্যাঁ, কাজের কথাগুলো আগে বলি। ওখানে গিয়ে কিন্তু একদম দোষীপনা করবে না। জয়কে না জিজ্ঞেস করে কোথাও যাবে না, অন্ধকারে যাবে না। একা একা তো নয়, আর সিঁড়ি দিয়ে যখন ওঠানামা করবে তখন কিন্তু জয়ের হাত ধরে এক পা করে ওঠানামা করবে। মনে থাকবে? হ্যাঁ, সব মনে থাকবে, আমি কিচ্ছু বলবো না মা। আর জয়, হ্যাঁ, ও যেন ওখানে কোনো গন্ডগোল না বাঁধায়, তাহলে ওকে বকাঝকা দিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে আসবি। ঠিক আছে ঠিক আছে, এখন আর মেয়েটাকে বেশি বকাঝকা করতে হবে না, শুধু গাড়িতে তুলে নিয়ে চলে আসবি। লক্ষ্মী হয়ে যাও, লক্ষ্মী হয়ে থেকো, লক্ষ্মী হয়ে ফেরো। রানী শোনো, তোমার সব ফেভারিট খাবার আমি গুছিয়ে প্যাক করে দিয়েছি। একদম অনিয়ম করো না, কেমন? রানী, বলছি তুমি একা খেও না, ভাইয়ের জন্য একটু রেখো।
বেচারা উপোস আছে, এতদিন উপোস থাকবে, কষ্ট হবে না? সবাই সবটা তো বলে দিয়েছে, আমি শুধু এইটুকুনি বলতে চাই, মন খুলে আনন্দ করো। তবে হ্যাঁ, অতি অবশ্যই সাবধানে। কাঁদছো কেন? দেখো চোখে জল মেট, আনন্দ করতে যাচ্ছ তো। কেন এত কান্না পাচ্ছে আমার? কেন বারবার মনে হচ্ছে? এই বোকামি, দেখি চোখে জল কেন? হ্যাঁ, আনন্দ করতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, তাও আবার 2 দিনের জন্য। এরপরে তো 9 মাসে পড়ে যাবে, তখন কিন্তু আমি একদম বেরোতে দেবো না। ও ছোট বৌদি, তুমি এভাবে কান্নাকাটি করো না। তুমি এভাবে কাঁদলে আমাদেরও তো কান্না পায় বলো। আর তোমাকে ছেড়ে থাকতে তো আমাদেরও ভালো লাগে না বলো। তোমরা যখন ওখানে বেড়াবে, তখন এখানে আমরা কিন্তু তোমার 9 মাসের স্বাদের আয়োজন করব।